আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের একটা ভিপিএন প্রয়োজন হবে। এই ভিপিএনটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ভিপিএনটার নাম হচ্ছে মায়ানমার ভিপিএন, ঠিক আছে? তো এই ভিপিএনটা ইন্টারফেসটা কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিপিএন ইন্টারফেস এইরকম, ঠিক আছে? তো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিপিএন ডাবল এম, ঠিক আছে? এটা আপনি সার্চ করলে এটা পেয়ে যাবেন। প্লে স্টোরে যাবেন, তারপর এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ভিপিএন এমএম, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই যে ভিপিএনটা চলে আসবে, এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এই ভিপিএনটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর এখানে হচ্ছে আপনি অনেকগুলা কান্ট্রি পাবেন, অনেকগুলা সার্ভার পাবেন। তো সার্ভারটা সিলেক্ট করার জন্য এই যে এখানে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে। তো মালয়েশিয়া আছে, তারপর এখানে ফিলিপাইন আছে, থাইল্যান্ড আছে, বিভিন্ন কান্ট্রি আছে এখানে। তো আপনি যেকোনো একটা কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এখানে হচ্ছে মালয়েশিয়া সিলেক্ট করব। তারপর কানেক্টে ক্লিক দিতে হবে, তারপর অ্যাকসেপ্ট। তো এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করলে এটা কানেক্টেড হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হওয়ার পর আরো একটু সেটিং করতে হবে আমাদের। তো সেই সেটিংটা হচ্ছে আমরা হচ্ছে এখানে যেই কান্ট্রিটা ধরবো সেই কান্ট্রি হচ্ছে আমাদের সেটিং থেকে টাইম জোনটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের সেটিং এ যাবেন। আমরা যেহেতু মালয়েশিয়া ধরছি, তো সেই ক্ষেত্রে আমাদের টাইম জোনটা এটা মালয়েশিয়া করে দিতে হবে। সেটিং আসবেন, সার্চ বারে আসবেন, তারপরে এখানে টাইম জোন লিখবেন। তো এই যে টাইম জোন, ডেট অ্যান্ড টাইম, তারপর ডেট অ্যান্ড টাইম, তারপর এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে এই যে টাইম জোন, এটাকে রিজিয়ন হচ্ছে আপনারা মালয়েশিয়া করে দিবেন। এখানে সার্চ করবেন হচ্ছে মালয়েশিয়া। এই যে মালয়েশিয়া চলে আসছে, তো আমি এটা রিজন মালয়েশিয়া করে দিলাম। আচ্ছা, মালয়েশিয়া করার পর আপনি এই ভিপিএন এ আবার আসবেন। ভিপিএন এ আসার পর একটা জিনিস করে, এখানে লেখা আছে চেক আইপি, ঠিক আছে? এই চেক আইপি তে একটা ক্লিক দিবেন, তারপর অ্যাগ্রিতে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে দেখবেন যে আপনার এটা মালয়েশিয়া করা আছে কিনা, ঠিক আছে? আপনি ওইখানে যেই কান্ট্রি ধরবেন এইখানে ওই কান্ট্রিটা শো করতেছে কিনা এটা কিন্তু আপনি ধরবেন, খেয়াল করবেন, ঠিক আছে? তো আমার এইখানে কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তারপর এটা হচ্ছে মালয়েশিয়া দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে আমার এটা কিন্তু ঠিকঠাক মতোই আছে। তো এখন আমরা কি করব, এখানে আরো অনেক সেটিং আছে, সেটা পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? অনেকগুলো আইপি কিভাবে নেবেন, কিভাবে সেট আপ করবেন এখানে সম্পূর্ণ ফ্রিতে, এগুলো সবকিছু কিন্তু আমি দেখিয়ে দেবো। তো এখন কি করবেন, এখন হচ্ছে নরমালি ভিপিএন এখান থেকে নরমালি জিমেইল খুলতে যাবেন, ঠিক আছে? তো এই ভিপিএন এর কাজ শেষ। তো এটাকে আপনি ক্লোজ করে দিতে পারেন। তো এখন হচ্ছে নরমালি যেভাবে আপনারা জিমেইল খুলেন সেভাবে জিমেইল খুলতে যাবেন। তো এই জিমেইল গুলো আপনারা কোথায় সেল করবেন সেই জিনিসটা একটু দেখিয়ে দিই। আপনারা টেলিগ্রামে সেল করতে পারবেন এটা। তো টেলিগ্রামে হচ্ছে ইজি মানি বক্স নামে একটা বট আছে। তো এই বটে আপনারা হচ্ছে জিমেইল গুলো সেল করতে পারবেন, ঠিক আছে? কিন্তু অনেক ভালো একটা বট আর কি। তো এই বটটা যখন কাজ না করে তখন আপনি কি করবেন, থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করে এটা ক্লিয়ার হিস্টোরি করে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এই বটটা কাজ করবে। অনেক সময় দেখা যায় যে বটটা কাজ করে না। তো এখন কিন্তু আমার এই বটটা কাজ করবে। স্টার্ট লেখা একটা ক্লিক দেবো। আচ্ছা, এই বট এখন হ্যাং হয়ে আছে, ঠিক আছে? তো এটা ক্লিক করলে এটা লাগতেছে না আর কি। এটা কিছু সময় পর ঠিক হয়ে যাবে। তারপরে এই বটের লিংক আমি দিয়ে দেবো। তারপর আর একটা বট আছে, সেটা হচ্ছে আপনার ইজি ফার্মার বক্স, মানে জিমেইল ফার্মার বক্স, ঠিক আছে? তো এটাই কিন্তু আপনারা কাজ করতে পারবেন চাইলে। তো এটার লিংকও আমি দিয়ে দেবো। তো এটা এখানে কিভাবে কাজ করবেন, এই যে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার এই যে রেজিস্টার এ নিউ জিমেইল লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনাকে একটা নাম দিছে, তারপর একটা ইমেল দিছে, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত নাম, ইউজার নাম যাকে বলে, আর একটা পাসওয়ার্ড দিছে, ঠিক আছে? তো এইসব ইনফরমেশন দিয়ে আমি এখন একটা জিমেইল খুলতে যাব। তো জিমেইলটা আপনি এই যে জিমেইলের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমে খুলবেন, নর্মালি যেভাবে খুলেন সেভাবে খুলবেন।
আচ্ছা, এই ভিপিএন নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে যদি আপনি এই যে মিনিমাইজ করে কেটে দেন, ঠিক আছে, মানে এই পেজটা যদি কেটে দেন, মিনিমাইজ করলে সমস্যা নাই, কিন্তু এই পেজ যদি কেটে দেন সেক্ষেত্রে কিন্তু ভিপিএনটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো উপরে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু বন্ধ হয়ে আছে। তো আমি পুনরায় এটি হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া এটা কানেক্ট করে দেব। তারপর কানেক্টে ক্লিক দেব। আচ্ছা, আমার এটা কানেক্টেড হয়ে গেছে। এখন সিক আইপিতে ক্লিক করে দেখি এটা আইপি ঠিক আছে কিনা, মালয়েশিয়া দেখাচ্ছে কিনা। ঠিক আছে, আমার এটা মালয়েশিয়া দেখাচ্ছে। তো আমি এখন জিমেইল খুলতে যাবো আর কি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেব। যে ফার্স্ট নামটা আমরা কপি করলাম ওটা এখানে দিয়ে দেব। তারপর এখানে জন্মসাল দিয়ে দিবেন, ইচ্ছা মতো দিবেন। তারপর নেক্সটে। তারপর এখানে ক্রিয়েট ওয়ান জিমেইল, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনি কি করবেন, বটে আসবেন। বটে আসার পরে এই যে জিমেইলটা ইমেল দেওয়া আছে এটা আপনি কপি করবেন, একটা টাচ দিবেন, এটা কপি হয়ে যাবে। ইউজার নাম, ইউজার নামটা দিয়ে দেবো এখানে। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এই যে এখানে পেয়ে যাবো, এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কপি করলাম। এই পাসওয়ার্ডটা এখন এখানে দিয়ে দেবো। তারপর নেক্সট। দেখেন আমাদের কিন্তু এই টেক্সটটা কাজ করছে, ঠিক আছে। তো দেখেন আমাদের জিমেইল কিন্তু হয়ে গেল একটা, ঠিক আছে, একদম লাইভে দেখাইলাম। তো জিমেইল কিন্তু হয়ে গেছে। এখন নেক্সট একটা ক্লিক দিয়ে এটা সাবমিট দিয়ে দেবো আর কি। তো আপনারা ঠিক এভাবে কাজ করবেন, ঠিক আছে। ভিপিএনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ঠিকঠাক মতো আইপি গুলা চেক করবেন, টাইম জোন গুলা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু কাজ করবে। আচ্ছা, জিমেইলটা খোলা হয়ে গেছে। এখন কি করব, এইখানে এসে ডান লেখা একটা ক্লিক করব। তারপর এখানে একটা জিমেইলের রেট হচ্ছে 13 সেন্ট, ঠিক আছে, 13 থেকে 14 সেন্ট আর কি। যদি আপনি টু ফ্যাক্টর অন করে দেন সেক্ষেত্রে আপনার 14 সেন্ট দেবে। আর যদি আপনি টু ফ্যাক্টর অন না করেন সেক্ষেত্রে আপনাকে 13 সেন্ট করে দেবে, ঠিক আছে। তো আমি টু ফ্যাক্টর অন করব না, কারণ ওইটা একটু ঝামেলা। তো আমি কি করব, আমি এই যে কমপ্লিট লেখা একটা ক্লিক করব, ঠিক আছে। আমি 13 সেন্টই নেবো, 1 সেন্টের জন্য আমি টু ফ্যাক্টরের মতো ঝামেলায় যেতে চাই না। তো এখানে ক্লিক টু অ্যাগাইন কনফার্ম, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে রিকভারি মেইল দিছে একটা, ঠিক আছে। এই রিকভারি মেইলটা কিন্তু আমাকে অ্যাড করে দিতে হবে জিমেইলে। আমরা রিকভারি মেইল একটা ক্লিক দিলাম, এটা কপি হয়ে গেল। তো এখন আমরা সেই যাব জিমেইলে। আচ্ছা, জিমেইলে আসার পর এখানে এই যে ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিয়ে আমাদের এই জিমেইলের ভিতরে যাইতে হবে, ঠিক আছে। এখানে রিকভারি মেইল অ্যাড করার একটা অপশন পেয়ে যাব। তো এটা হচ্ছে রিকভারি ফোন নাম্বার, আমাদের তো ফোন নাম্বার অ্যাড করতে হবে না, আমাদের রিকভারি মেইল অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এই ফোন নাম্বারের পরিবর্তে আমরা মেইল অ্যাড করে দেবো। মেইল অ্যাড করার একটা অপশন পেয়ে যাবো এখানেই। তো এখানে ভেরিফাই যাবে, ঠিক আছে। আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমাদের এখানে দুইটা অপশন দিয়েছে, ঠিক আছে, একটা রিকভারি মেইল, একটা হচ্ছে ফোন নাম্বার, এটা ক্যান্সেল করে দিবেন। তো আমরা হচ্ছে রিকভারি মেইল একটা ক্লিক দেবো। তো আমরা যে মেইলটা কপি করলাম এটা সেভ করব। সেভ করার পর আপনি এই যে পেন্সিল আইকন, এখানে আবার একটা ক্লিক দিয়ে এখানে সেন্ড কোডে একটা ক্লিক দিবেন। তারপর এটা স্কিপ করে দিবেন, এখানে কোড বসানোর কোনো দরকার নাই। তারপর এখানে এসে আপনি ডান লেখা একটা ক্লিক দিবেন। তারপর এটা চেকিং ইন প্রোগ্রেস দেখাচ্ছে, এটা কিন্তু হয়ে যাবে আর কি। এখানে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা হোল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো হোল্ড থেকে আপনার 2 দিনের মতো সময় লাগে আর কি। দেখেন আমার এই যে একটা নোটিফিকেশন আসলো, এটা কিন্তু হোল্ড ব্যালেন্সে চলে এসছে, এই যে হোল্ডে। তো এটা হচ্ছে 2 দিন পর আমাদের মেইন ব্যালেন্সে চলে আসবে। তো আমরা যদি এখন ব্যালেন্সে ক্লিক দেই তাহলে বিষয়টা দেখতে পারবো। দেখেন আমার কিন্তু এই যে মেইন ব্যালেন্স আছে $1 আর হোল্ডে আছে 13 সেন্ট। তো এই 13 সেন্ট কিন্তু 2 দিনের ভিতরে মেইন ব্যালেন্স অ্যাড হবে, তখন আপনি উইথড্র করতে পারবেন, সরাসরি বাইন্যান্সে উইথড্র করতে পারবেন এখান থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।